নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো ফুলকপির পাটিসাপটা। চিরাচরিতভাবে পাটিসাপটা তো আমরা খেয়ে থাকি মিষ্টি, তবে আজ করব স্বাদ বদল। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই লাগবে ফুলকপি। সেই ফুলকপিগুলোকে গ্রেট করে 2-3 বার ভালো করে ধুয়ে একটু গরম জলে ধুয়ে রেখে দেবো। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন ভেজে লাল করে তুলে রেখে দেবো। এবার ওই তেলে আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলা দিয়ে কষাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সানরাইজের যে আলুর দমের মশলা পাওয়া যায় সেটা 2 চামচ দিয়ে ভালো করে কষতে থাকবো। আর অন্যদিকে আলু সিদ্ধ করে সেটা ম্যাশ করে নেবো। আর ওই লঙ্কা আর রসুনটা ভালো করে চটকে নেবো। এবার সেগুলো ওই ফুলকপির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে পুর বানিয়ে ঠান্ডা করতে দেবো। অন্যদিকে এবার আমরা একটা সুজিগুলোকে গ্রেট করে একটু মিহি করে নিলাম। এবার তার মধ্যে যতটা সুজি ততটা পরিমাণ ময়দা বা আটা দেবো আর নুন দেবো। এবার অল্প অল্প জল দিয়ে নেড়েচেড়ে একটা সুন্দর ব্যাটার বানাবো। এবার ওই ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে সেই ডিমটা ভালো করে ব্যাটারের সাথে ঘুরিয়ে মিশিয়ে নেবো। অন্য একটা বাটির মধ্যেও 2টো ডিম, 1 চিমটে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল ব্রাশ করব ভালো করে। এবার ওই হাতায় করে 1 হাতা বাটার ঠিক মাঝখানটায় দিয়ে গোল করে সুন্দর করে চাড়িয়ে পাটিসাপটা যেরকম করে সেরকম সুন্দর করে চাড়িয়ে গোল করে নেব। হয়ে গেল। এবার যাই একটা পিঠ মনে হবে যে সিদ্ধ হয়ে এসছে, এবার ঠিক ওপরে ওই যে ডিম আলাদা করে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা পুরো ভালো করে চারিপাশে মাখিয়ে নেবে। এবার ওটা উল্টে দেব। এবার আমরা পাটিসাপটায় যেরকম সন্দেশের পুর দিই, এখানে সেই ফুলকপিটাকে লম্বা করে নিয়ে মাঝখানে পুরের মতো দিয়ে দেবো। এবার পাটিসাপটা যেরকমভাবে উল্টায় এইভাবে আমরা ভাঁজ করে উল্টে নেব। ব্যাস দেখুন 2টো পিঠ কি সুন্দর হয়ে গেল আর ডিমের একটা সুন্দর গন্ধ। এইভাবে আমরা এক এক করে অনেকগুলো পাটিসাপটা ভেজে নেব। রেডি ফুলকপির পাটিসাপটা। এক অন্য ধরনের স্বাদ, অন্য রকম এক খেতে, তার সাথে আছে ডিমের ফ্লেভার। আপনার